আচ্ছা, আগের দিন আমি ভেক্টরের দুখানা ফর্মুলা বলেছিলাম যে, আর এই ভেক্টরের যে ট্রায়াঙ্গেল ল যেটা হচ্ছে ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র যেটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল, ওই দুটো বলেছিলাম। আর একটা ফর্মুলা বলেছিলাম যে দুখানা ভেক্টরকে তুমি যদি যোগ করো সি ইকুয়ালস টু এ প্লাস বি, তাহলে তাদের ভেক্টরের যে লব্ধি মান যেটা হচ্ছে রেজাল্টেন্ট, সেটা কি হবে সি মডিউলাস, এটা লব্ধি মানটাকে বোঝায়। এটাকে আমরা শুধু সিও লিখতে পারি, মানে মাথায় অ্যারো চিহ্নটা না দিলেও একই জিনিস বোঝাবে, ঠিক আছে? তো সি মডিউলাস বা শুধু সি, যেটা হচ্ছে ভেক্টরের মানটা, ভ্যালু বা ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর, সেটা কি হবে ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটাটা হচ্ছে আমার এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার দুজনের যে লব্ধি ভেক্টর হবে বা রেজাল্টেন্ট ভেক্টর হবে তার ফর্মুলা। আর আরেকটা জিনিস বলেছিলাম যে দুখানা ধরো ভেক্টর রয়েছে, কথার কথা ধরো এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। তো তাদের মধ্যে যে রেজাল্টেন্ট, তাদের যে লব্ধি ভেক্টর সি হবে, সেটার তুমি তো মানটা পেয়ে যাচ্ছ এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে মানটা পেয়ে যাচ্ছ। তুমি তার দিকটা, অভিমুখটা কি করে পাবে? অভিমুখটা পাওয়ার জন্য বা ডাইরেকশনটা পাওয়ার জন্য তোমায় জানতে হবে যে এই সি ভেক্টর যেটা আছে সেটা যে নিচের ভেক্টরটা বা ফার্স্ট ভেক্টর এ, তার সাথে কত কোণ তৈরি করে রয়েছে, কত অ্যাঙ্গেল তৈরি করে রয়েছে। এই অ্যাঙ্গেলটাকে তুমি আলফা ধরতে পারো। তাহলে বাই ফর্মুলা আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি সাইন থিটা প্লাস এ প্লাস বি কস থিটা। এই ফর্মুলা থেকে তুমি মানে লব্ধি ভেক্টর রেজাল্টেন্ট আর প্রথম ভেক্টর এ যেটা, তাদের মধ্যে কোনটা বানাতে পারো, বুঝতে পারবে। আর থিটা কি, অবভিয়াসলি এ আর বি মানে দুখানা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, এই দুটো ফর্মুলা তাহলে একটু মাথায় রেখো বা লিখে রাখতে পারো। সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, আর আলফা হচ্ছে ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, ঠিক আছে? থিটা হচ্ছে আমার এ আর বি দুটো ভেক্টরের মধ্যে দূরত্ব মানে অ্যাঙ্গেল, সরি। আর আলফাটা হচ্ছে লব্ধি ভেক্টর সি মানে রেজাল্টেন্ট ভেক্টর সি আর প্রথম ভেক্টর এ, তাদের মধ্যে কোণ বা অ্যাঙ্গেল, ঠিক আছে? চলো এবার নেক্সট যে ইম্পর্টেন্ট পার্ট আছে সেটা হচ্ছে একক ভেক্টর বা যেটাকে আমরা ইংলিশে বলি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টরটাও যারা যারা ইংলিশে, আচ্ছা একটা কথা বলছি, আমি না এখানে পিডিএফটা খুব বেশি চেঞ্জ করব না, কারণ আমার কম্পিউটারটা হ্যাং করছে। আমি ইংলিশেও যা যা আছে, আমি এখানে বাংলায় যা যা লিখেছি ইংলিশের নোট একদম সেম আছে, পরপর আছে। তো যারা ইংলিশে ফলো করছো আশা করছি তোমাদের অসুবিধা হবে না। আমার যদি আমি আমার ইয়ে হয়ে যাবে, হ্যাং করে যাবে। এইটা খুললো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যা ইংলিশ যারা ফলো করছো তাদেরকে দেখিয়ে রাখি একইভাবে রয়েছে। দেখো ইউনিট ভেক্টর পার্টটা রয়েছে, এই ইউনিট ভেক্টর পার্টটা রয়েছে যেটা আমি ওখানে বাংলায় করেছি, যেটা হচ্ছে একক ভেক্টর। তারপর রেজলিউশন অফ ভেক্টর মানে ভেক্টরের যে ভাঙনটা, যেটাকে বলি হচ্ছে আমরা বিশ্লেষণটা, সেইটাও রয়েছে, এই যে রেজলিউশন অফ ভেক্টর। তো আমি এক কাজ করছি, আমি বাংলা পিডিএফটাকেই আমি রাখছি, সাইডে সাইডে আমি পয়েন্টসগুলোকে ইয়ে করে রাখতে পারবো, কি বলে, পয়েন্টসগুলোকে আমি ইংলিশে লিখতে থাকবো, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের অসুবিধা হবে না। বাকি যা আছে তা তো অঙ্ক, এই পজিশন ভেক্টর সব পরপর একই ফরম্যাটে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ইউনিট ভেক্টরটা কি হচ্ছে তোমরা খেয়াল রাখবে যে যে কোনো ভেক্টর আর, এইটা ধরো আর ভেক্টর, তো আর ভেক্টরটা আমার ভেক্টর মানে কি, ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশান, মানে তার মানও রয়েছে দিকও রয়েছে। তো এই আর ভেক্টরটাকে আমি আর ইন্টু আর ক্যাপ লিখতে পারি। এইটা যেটা আছে আর, সেটা তার ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে, ম্যাগনিটিউড বা তার মানটাকে বোঝাচ্ছে, ম্যাগনিটিউড বা মানটাকে বোঝাচ্ছে। এই যে আর যেটা, বা এটাকে আর মডিউলাসও ধরতে পারো, এটা ভেক্টরের স্কেলার মানটাকে বোঝাচ্ছে বা ম্যাগনিটিউডকে বোঝাচ্ছে। আর আর ক্যাপটা হচ্ছে আমার আর এর ইউনিট ভেক্টর, যেটা আমার
এটাই হচ্ছে আর ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর, এই মাথায় একটা ক্যাপ দেওয়া রয়েছে, ক্যাপ বলে এটাকে। এই ক্যাপ এটা হচ্ছে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, এইটা আমাকে ডাইরেকশান বা দিক অভিমুখ আমার চিহ্নিত করে, ঠিক আছে। আর ইউনিট ভেক্টরের স্কেলার মান সবসময় এক হবে। ইউনিট ভেক্টরের তোমাকে যদি স্কেলার মান বার করতে বলে তাহলে আর ক্যাপের মডিউলাস সেটা আমার মাথায় রাখবে সবসময় কত দেবে, 1 দেবে। ইউনিট ভেক্টরের স্কেলার মান হচ্ছে 1, বা যেটা হচ্ছে আমার একক ভেক্টর, তার নাম একক ভেক্টর এই কারণেই, কারণ তার স্কেলার মান যেটা আছে সেটা আমাকে 1 দেবে, ঠিক আছে। এখানেও দেখো করা রয়েছে যে ইউনিট ভেক্টর drawn in the direction of the given vector with unit magnitude, that is unit vector r cap equals to r vector by r, ঠিক আছে। এখানেও দেখে রাখতো r cap equals to r vector by r। আচ্ছা, আমরা জানি আমাদের যেটাকে কোঅর্ডিনেট সিস্টেম বলা হয় ম্যাথামেটিক্সে, কোঅর্ডিনেট সিস্টেম, 3 ডাইমেনশনাল জিওমেট্রি। এক্স ওয়াই জেড অ্যাক্সিস, ধরো ওপরটা জেড অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা থাকে, একক ভেক্টর থাকে, তাকে কি বলা হয়, আই ক্যাপ বলা হয়, মনে রাখবে। এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে আই ক্যাপ বলে। ওয়াই অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর আছে ইউনিট ভেক্টর সেটাকে জে ক্যাপ বলে। আর জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর আছে সেটাকে কে ক্যাপ বলে। তো আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা হচ্ছে আমার এই যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, নির্দেশতন্ত্র যেটাকে বলি আমরা, এক্স ওয়াই জেড অ্যাক্সিস, তাদের দিকের ইউনিট ভেক্টরগুলো হচ্ছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে আমাদের এগুলো কাজে কোথায় লাগবে সেটা বলার জন্য আমাকে আগে জানতে হবে এই ব্যাপারটা, রেজলিউশন অফ ভেক্টর বা ভেক্টরের বিভাজন। তোমাদেরকে আমি একটা কেস বলেছি আগের দিন যে যে কোনো ভেক্টর সেটা যদি আমার এক্স অ্যাক্সিসের সাথে, ধরো এই ভেক্টরটা হচ্ছে এ, এই ভেক্টরটা যদি আমার এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে তুমি যদি যতটা বড় ভেক্টর সেই অবধি তুমি যদি একটা লাইন ড্র করো, এতটা হচ্ছে আমার এই এতটা, খেয়াল রাখবে পুরো ভেক্টরের লেন্থটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা আমার কি হবে, এ কস থিটা। এটাকে আমি বলবো হচ্ছে অনুভূমিক উপাংশ, এটাকে বলবো আমি এ ভেক্টরের অনুভূমিক উপাংশ। একইভাবে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, কারণ এটা হরিজন্টাল কম্পোনেন্ট, ইংলিশে বলবো হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ। আর এই বরাবর যেটা হবে আর এই বরাবর যেটা ওয়াই অক্ষ বরাবর হবে, তুমি যদি এরকম করে ডটেড লাইন একটা টেনে দাও, খেয়াল রাখবে যতটা ভেক্টরের বলতে পারো একরকম প্রজেকশান মনে হচ্ছে ছায়া এই ওয়াই অ্যাক্সিসে পড়ছে, মানে তুমি কিন্তু এই ভেক্টরটা সমান লম্বা নিতে পারবে না, এই ভেক্টরটা যত লম্বা সেখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে, এতটা ডিস্টেন্সটা হবে আমার এ সাইন থিটা। এটাকে আমি বলবো লম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হবে আমার এ সাইন থিটা, ঠিক আছে। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে, যে কোনো ভেক্টর এর ক্ষেত্রে, এ ভেক্টরের ক্ষেত্রে খেয়াল রাখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই জিনিস, ভেক্টরের বিভাজন। তো একইভাবে তুমি যদি আর, যেটা হচ্ছে আমার আর হচ্ছে স্থান ভেক্টর বা পজিশন ভেক্টরকে বলে, পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর, সেটা হচ্ছে আর আমার একটা যে কোনো বিন্দুকে বোঝায়, বিন্দুর পজিশন নির্দেশ করে, একটা কোনো পয়েন্টের পজিশন নির্দেশ করে, যার অ্যাক্সিসের কোঅর্ডিনেটস যেটাকে বলি আর কি, যার কি বলে স্থানাঙ্ক যাকে বলি আমরা, এক্স আর ওয়াই, ঠিক আছে। আরটাকে বলবো আমরা হচ্ছে স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। সেক্ষেত্রে এই ফর্মুলা তুমি যদি দেখো, যেটা আমি এখানে দেখালাম, এতটা আমার এক্স আর এতটা আমার ওয়াই, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি এক্স আমার কত হবে, আর কস থিটা হবে, কারণ আমার এটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ওয়াই কত হবে, আর সাইন থিটা হবে, ঠিক আছে। ঠিক এই ভেক্টরের বিভাজনের ফর্মুলা মতো, ঠিক আছে।
তো আর কে বলি আমরা পজিশন ভেক্টর। এবার আর কে আরেকটা জিনিস খেয়াল রাখো, এক্স বরাবর যে আমি ইউনিট ভেক্টর বলেছিলাম সেটাকে আমি কি বলেছিলাম, আই ক্যাপ বলেছিলাম। আর বরাবর যে ইউনিট ভেক্টর বলেছিলাম সেটাকে আমি বলেছিলাম জে ক্যাপ। তাহলে আর ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারবো, জেনে রাখো, আর ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারবো, যে স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, ঠিক আছে। আর ভেক্টর বাসকে আমি এইভাবে লিখতে পারবো, আর ভেক্টর ইকুয়ালস টু আই ক্যাপ প্লাস আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই, ঠিক আছে। আর ভেক্টর আমার হয়ে যাবে আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই। এটা যদি আমার, এটা হচ্ছে আমার 2 ডাইমেনশানে আছে, মানে শুধু এক্স আর ওয়াই এক অক্ষ রয়েছে, 2 ডাইমেনশান 2D। যদি আমার 3 ডাইমেনশানে থাকতো, মানে এক্স ওয়াই আর জেড 3টে অক্ষ থাকতো, সেক্ষেত্রে আর এর মানটা কি হতো, কেউ একজন বলো তো, সেক্ষেত্রে আর এর মানটা কি হতো 3 ডাইমেনশন? এক্স আই ওয়াই জে আর জেড কে, একদম, এক্স আই জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড, এটা হতো আমার আর এর মান, ঠিক আছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় স্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর এই আর ক্যাপকে কে জেড, ঠিক আছে। তাহলে এই আরটা, এটা তো ভেক্টর ফর্মে বেরোলো। এর স্কেলার মান কত হবে? আর এর স্কেলার মান হবে, এই নিচে দেখো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে স্কেলার মান, দেখো মাথায় ভেক্টর সাইন নেই মানেই স্কেলার মান হয়ে যাচ্ছে। 3 ডাইমেনশনে তাহলে কত হবে বলো তো, 3 ডাইমেনশনে কত হতো স্কেলার মানটা? root over x square plus y square plus z square। একদম একদম, তাহলে 3 ডাইমেনশনে এটা আমার হয়ে যেত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার ইউনিট ভেক্টর, একক ভেক্টরটা তোমাকে যদি বার করতে বলে, দেখো এইটা হচ্ছে ইউনিট ভেক্টরের ফর্মুলা, আর ক্যাপ যেটা, সেটা ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর এর ভ্যালুটা, আর এর স্কেলার মানটা। তুমি যদি এই ফর্মুলাটা দেখো, যেটা হচ্ছে 2 ডাইমেনশনে করা আছে এখানটায়, আর ক্যাপ ইকুয়ালস টু আর ভেক্টর বাই আর, মানে আই ক্যাপ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জে ক্যাপ ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 3 ডাইমেনশনে শুধু আরেকটা টার্ম চলে আসতো, কে ক্যাপ জেড রুট ওভার, আর এখানটায় প্রত্যেকটার সাথে একটা জেড স্কোয়ার চলে আসতো, ঠিক আছে, প্রত্যেকটার সাথে একটা জেড স্কোয়ার চলে আসতো, প্লাস জেড স্কোয়ার, আর এখানটাও প্লাস কে জেড রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এইভাবে তোমাদের ইউনিট ভেক্টরও বার করতে দিতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 3 ডাইমেনশনে যদি দেওয়া থাকতো। চলো একটা অঙ্ক করা যাক। এই অঙ্কটা সেম অঙ্ক, বলছে কি দেখো, দুটো সমান ভেক্টর, তাদের লব্ধি মান হচ্ছে ভেক্টর দুটির সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যে কোণ কত হবে? দুটো ভেক্টরের মান সেম, তাদের যে লব্ধি তাদের মানও ওই ভেক্টরের সমান, তাদের মধ্যে কোণ কত হবে? 2 ইকুয়াল ভেক্টরস হ্যাভ এ রেজাল্টেন্ট ইকুয়াল টু ইচ আদার। 2 equal vectors have a resultant equal to each other, what is the angle between them? ঠিক আছে, এটা তোমাকে প্রশ্ন দিয়েছে। তো কি করতে হবে? আমি যদি এইখানে দেখো অঙ্কটা দেখাচ্ছি, c ইকুয়ালস টু a প্লাস বি, যেটা হচ্ছে আমার ভেক্টরের ফর্মুলা, নর্মাল ফর্মুলা। তাহলে মানটা কি বলেছে? c ইকুয়ালস টু রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। খেয়াল করো আমাকে কি চেয়েছে, আমাকে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, তাদের মধ্যে কোণ কত সেটা বার করতে বলেছে, ঠিক আছে। তো কি করে বার করব? এই আমাকে cos থিটাটা বার করতে হবে। বলে দিয়েছে দুটো ভেক্টরই সেম, মানে a ইকুয়ালস টু বি, দুটো ভেক্টর সেম মানে হচ্ছে a ইকুয়ালস টু বি। আর কি, এই যে a ইকুয়ালস টু বি, আবার c এর ভ্যালুটাও তাদের সাথে সমান, তার মানে তুমি ধরতে পারো b ইকুয়ালস টু a, আবার c ইকুয়ালস টু a, দুটোকেই ধরতে পারো। এখানে যদি ইকুয়ালস টু বি আর বি ইকুয়ালস টু সি, সব জায়গায় সি বসিয়ে দাও, তাহলে সি ইকুয়ালস টু, দেখো এই ফর্মুলাটায় সব জায়গায় সি বসিয়ে দিয়েছি, সি ইকুয়ালস টু রুট ওভার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার কস থিটা। এটাকে করলে, এটাকে তুমি যদি ক্যালকুলেট করো, সিম্পলিফাই করো, কি পাচ্ছ দেখো, সি স্কোয়ার, এখানে রুট ওভারটা সরিয়ে এই সাইডে স্কোয়ার করে দিয়েছো,
c square equals to 2c square plus 2c square cos theta, that is 1 plus cos theta equals to half, cos theta equals to minus half, cos theta equals to minus half মানে হচ্ছে থিটা হচ্ছে 120 ডিগ্রি। কেন হয় 120 ডিগ্রি খেয়াল রাখবে, এটা অল সাইন ট্যান কস মনে আছে, অল সাইন ট্যান কস তিনটে কোয়াড্র্যান্টে, যখন তোমার সাইন থিটার সাথে তুমি 180 ডিগ্রি চেঞ্জ করছো, 180 ডিগ্রি তুমি প্লাস মাইনাস করছো, থিটা করছো, তুমি তখন কস থিটা পাবে। এবার তোমায় দেখতে হবে এইটা কোন কোয়াড্রেন্টে লাই করছে। যদি তুমি 180 ডিগ্রি মাইনাস করো, যদি তুমি 180 ডিগ্রি মাইনাস করো তাহলে সেটা তোমার এই কোয়াড্রেন্টে থাকবে, এই কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু চেঞ্জ হয় না, তার মানে তোমার প্লাস কস থিটা হবে। ঠিক আছে, সরি ভুল করলাম দেখলে, সরি 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 এটা সাইন থিটা হবে, সরি সাইন থিটা হবে। আর একই নিয়ম হচ্ছে কসের জন্য, তুমি যদি এটাকে এবার যদি তুমি কিন্তু যদি অবভিয়াসলি দাঁড়াও এক সেকেন্ড, সাইনটা আগে দেখিয়ে দিই পুরোটা, সাইন 180 ডিগ্রি, কিন্তু তুমি যদি প্লাস 180 ডিগ্রি প্লাস থিটা থাকতো তাহলে সেটা কোন কোয়াড্রেন্টে পড়তো, এই কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে পড়তো। এই থার্ড কোয়াড্রেন্টে ট্যানের মান চেঞ্জ হয় না, তার মানে এখানটায় তোমাকে তখন সাইন মাইনাস ধরে নিতে হবে, মাইনাস সাইন থিটা ধরতে হবে। তা ট্রিকটা কি দেখো, থিটার জায়গায় তুমি কস থিটা বসাও, বা কোনো সরি থিটার জায়গায় কোনো একটা ভ্যালু বসাও, যেমন ধরো 30 বসালে, আমি জানি সাইন 30 হচ্ছে হাফ, সাইন 30 হচ্ছে হাফ, তাই তো, তাহলে তুমি যদি 180 প্লাস 30 করো, দ্যাট ইজ 210 করো, সাইন 210, সেটা তোমাকে মাইনাস হাফ দেবে, এই ফর্মুলা থেকে বুঝতে পারছো। আর যদি 180 মাইনাস 30 করো তাহলে সেটা আমার কি দিচ্ছে, 180 মাইনাস 30 সেটা দ্যাট ইজ হচ্ছে কত দেবে, 150, সাইন 150, তাই তো, সেটা আমাকে হাফ দেবে। এই ফর্মুলাটা আমাদের ইউজ করা হয়, সেটাই আমরা এক্ষেত্রে ইউজ করেছি। কস 180 মাইনাস 60, কস 60 আমাদের হাফ হয়, কস 180 মাইনাস 60 আমাকে কস 120 দেবে। এবার কস 180 মাইনাস 60 আমার কোথায় আমার আছে, থার্ড কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে আছে, যে কোয়াড্রেন্টে সাইনের মান চেঞ্জ হয় না, বাকি সবার মান চেঞ্জ হয়। তাই যেহেতু কসের সাথে 180 মাইনাস 60 করছি, তাহলে আমার মান চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস হাফ হবে। ঠিক আছে, তো এই ট্রিগনোমেট্রিকের ফর্মুলাগুলো কিন্তু মনে রাখবে তোমরা, খুব কাজে লাগে এইগুলো, না হলে ফিজিক্সও হবে না, অঙ্কও হবে না যদি এগুলো না মনে থাকে। তো দেখো অ্যাঙ্গেলটা আমার কত বেরোলো, 120 ডিগ্রি বেরোলো, কারণ আমার মাইনাস হাফ বেরোচ্ছে, তার মানে থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো, কারোর কোনো প্রবলেম হয়নি? নো প্রবলেম স্যার। আচ্ছা চলো আরেকটা অঙ্ক দেখাই এরকমই, এটা সেম অঙ্ক, একটু সেমই অঙ্ক, একটু আলাদা করে দিয়েছে। দুটি সমান ভেক্টর যাদের মান এফ নিজেদের মধ্যে 120 কোণ করে রয়েছে, তাদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করো। ঠিক আছে, দুটো সমান ভেক্টর রয়েছে, দুজনেরই মান এফ, তাদের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি, তাদের মধ্যে অ্যাঙ্গেল, তাদের লব্ধিমান নির্ণয় করো, তাদের লব্ধিমান মানে রেজাল্টেন্ট আর ডাইরেকশান দিক নির্ণয় করো। ইংলিশে কোশ্চেনটা একবার দেখিয়ে দিই, আরে এটা এত এইটা হচ্ছে ইংলিশের কোশ্চেনটা। The resultant of two vectors having equal magnitudes f makes an angle 120 degree with each other. দুটো ভেক্টরেরই ম্যাগনিটিউড হচ্ছে f আর তাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেল তাদের মধ্যে, তাহলে তাদের ম্যাগনিটিউড আর ডাইরেকশান, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আর ডাইরেকশান কী হবে বার করতে বলেছে। ঠিক আছে, চলো দেখা যাক, তাহলে স্টার্ট করবো কী দিয়ে, c ইকুয়ালস টু √a² + b² + 2ab cos θ দিয়ে। এক্ষেত্রে বলা আছে দুটো ভেক্টরের মান f এর সমান, তার মানে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু f করে নাও, আর থিটা বলে দিয়েছে 120 ডিগ্রি, তাহলে এখানে c ইকুয়াল টু কত হচ্ছে, f² + f² + 2f² cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি হবে মাইনাস হাফ, একটু আগেই আমরা দেখলাম, তাহলে এখানটায় আমার হয়ে যাচ্ছে 2f² + 2f² মাইনাস হাফ, তাহলে এখানটায় যদি তোমরা ক্যালকুলেট করো তোমার √f² পড়ে থাকবে, দ্যাট ইজ শুধু f, তাহলে c ইকুয়ালস টু f। এবার মজার ব্যাপার দেখো, আগের অঙ্কটাও এটাই ছিল, দুখানা সমান ভেক্টর, তাদের মধ্যে ম্যাগনিটিউড কত, তাদের রেজাল্টেন্টটাও সমান,
ভেক্টরগুলো সমান, তাদের অ্যাঙ্গেল কত 120 ডিগ্রি। এখানটায় দেখো ওইটাই করা হয়েছে, দুটো ভেক্টর সমান, তাদের মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাহলে তার লব্ধিমানটা কী হবে, সেটা ভেক্টরের সমানই হবে। দেখো সি ইকুয়ালস টু এফ, এটাই বেরোলো। তো এই অবধি সহজ আছে। এরপর তোমাকে কি বলেছে, ডাইরেকশানটা মানে দিকটা বার করতে হবে ভেক্টরের। সেটা কি করে বার করবে, আলফার মানটা বার করতে হবে। মানে প্রথম ভেক্টরটা ধরো এফ, অবশ্যই এ ইকুয়ালস টু এফ একই রয়েছে এক্ষেত্রে, মানটা সেম কিন্তু ভেক্টর তো আলাদা, দিক তো এইদিকে রয়েছে। এই ভেক্টরের সাথে তোমার সি ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে রয়েছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো আলফা কি হবে, আমি ফর্মুলা মুখস্থ করেছি, সেটা হচ্ছে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। এক্ষেত্রে বি এর ভ্যালুও এফ, এর ভ্যালুও এফ, তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে দেখো ট্যান ইনভার্স এফ সাইন 120 ডিগ্রি, বিকজ থিটা ইজ 120 ডিগ্রি। থিটা হচ্ছে বি আর এর মধ্যে অ্যাঙ্গেল, বি আর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, খেয়াল রাখতে হবে। তাহলে ট্যান ইনভার্স এফ সাইন 120 ডিগ্রি প্লাস বাই এফ প্লাস এফ কস 120 ডিগ্রি, এটা তো মাইনাস হাফ হবে। আচ্ছা, সাইন 120 ডিগ্রি মানে সাইন 180 মাইনাস 60, সাইন 180 মাইনাস 60, আর দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস সাইন 60। কেন প্লাস সাইন 60, কারণ এটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান চেঞ্জ হয় না, মানে প্লাস মাইনাস প্লাসই থাকে। আর সাইন 60 কত, √3/2। তাহলে দেখো এইখানে আমি সাইন 120 ডিগ্রি আমি কত বসালাম, সাইন 120 ডিগ্রি আমি কত বসালাম, √3/2। ক্যালকুলেট করো, তোমার দেখো ট্যান ইনভার্স √3 বেরোচ্ছে। তাহলে খেয়াল রাখবে √3, ট্যান 60 ডিগ্রি হয় √3, আর ট্যান 30 ডিগ্রি হয় ট্যান 30 ডিগ্রি হয় 1/√3। এগুলো মনে রাখবে ভ্যালুগুলো। 45 ডিগ্রি 1 হয়, ট্যান 0 হয়, ট্যান 90 ডিগ্রি আনডিফাইন হয়, এগুলো সব মনে রাখবে ভ্যালুগুলো, খুব কাজে লাগে এইগুলো ফিজিক্সে। তো ট্যান 60 ডিগ্রি যেহেতু √3, তাই জন্য আমার প্রথম ভেক্টরটার সাথে আমার লব্ধি ভেক্টরের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাকে আমায় বলতে হবে দ্য অ্যাঙ্গেল, দ্য ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেক্টর ইজ the resultant vector is making an angle 60 degree with the first vector. প্রথম ভেক্টরের সাথে লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কথাটা লাস্টে বলে দিতে হবে। আর একটা প্রবলেম, এটা বেশ ভালো প্রবলেম, দেখো এই টাইপের প্রবলেম হচ্ছে আসতে পারে। ঠিক আছে, তো দুটো ভেক্টর তাদের যোগফল এবং বিয়োগফল সমান, তাদের মধ্যে কোণটা কত হবে, তাদের মধ্যবর্তী কোণ কত হবে নির্ণয় করো। এটা তোমরা একটু ট্রাই করো তো, দেখাবো না, তোমরা একটু ট্রাই করো তো রাফে। কোন একটা হাতের কাছে খাতাপত্র কিছু আছে, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ একটুখানি ট্রাই করো তো। এটা বলছে যে দ্য সাম অ্যান্ড ডিফারেন্স অফ টু ভেক্টরস এ অ্যান্ড বি আর সেম, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। মানে তোমাকে স্টার্ট করতে হবে এইখান থেকে। দেখো স্টার্টিং ফর্মুলাটা বলে দিলাম, এ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস ভি ভেক্টর, ফাইন্ড থিটা, ফাইন্ড থিটা। চলো ট্রাই করো তো, করে আমায় বলো থিটা কত বেরোচ্ছে। তো 90 ডিগ্রি আসছে একদম একদম একদম।
তাই আসবে। দুটো তোমাকে করতে হবে কি, এই ফর্মুলাটা বসাতে হবে। দেখো এখানটা মাইনাস আছে, রুট ওভারটা তুলে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার দু সাইডে কেটে যাবে। তাহলে কি থাকছে, 2ab cos থিটা ইকুয়ালস টু মাইনাস 2ab cos থিটা, দ্যাট ইজ 4ab cos থিটা ইকুয়ালস টু 0। cos কত ভ্যালু, cos 90 ডিগ্রি আমার 0 হয়, তার মানে থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমার রেজাল্টেন্ট ভেক্টরটা এই দিকে রয়েছে, দুটো ভেক্টরটা অপোজিট দিকে থাকতে পারে, রেজাল্টেন্ট ভেক্টরটা উপরের দিকে রয়েছে, 90 ডিগ্রি করে রয়েছে। সরি ভুল বললাম, দুটো ভেক্টর 90 ডিগ্রিতে রয়েছে, রেজাল্টেন্ট না, সরি, দুটো ভেক্টর 90 ডিগ্রিতে রয়েছে। যদি তাই হয় তখনই তাদের লব্ধিমানটা আমার সে মানে তাদের যে ভেক্টরের যে লব্ধিমানটা মানে মডিউলাসটা সেটা সেম হবে, ডাইরেকশন আলাদা হবে। এটা হচ্ছে আমার a প্লাস বি, আর এইটা হবে আমার a মাইনাস, এটা না মাইনাস বি, তো এইদিকে হবে, এইটা হবে আমার a মাইনাস বি। ডাইরেকশন আলাদা কিন্তু মানটা সেম হবে। তবে এটা হচ্ছে a ভেক্টর, উপরটা হচ্ছে b ভেক্টর, আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে মাইনাস b ভেক্টর। ঠিক আছে, চলো নেক্সট। এইটা একটা প্রপার্টি তোমরা জানো, এ ভেক্টরকে যে কোনো ভেক্টরকে, যেমন আমরা আরটাকে দেখালাম যে স্থান ভেক্টর বা পজিশন ভেক্টরকে আমরা লিখতে পারি এইভাবে, আর ভেক্টর ইকুয়ালস টু xi প্লাস yj প্লাস zk। এই অবস্থাতে যে কোনো ভেক্টর, এ ভেক্টর হোক বা বি ভেক্টর, তাদেরকে আমি এই ফর্মে লিখতে পারি, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এইটা দেখো এ এক্সটা কিন্তু আমার সাবস্ক্রিপ্ট মানে নিচে রয়েছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে এ ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট। কম্পোনেন্ট বা বাংলায় যেটাকে বলি হচ্ছে উপাংশ। ঠিক আছে, একইভাবে বি ভেক্টরের উপাংশ তিনটে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর, সেটা হচ্ছে এ এক্স বি এক্স বি ওয়াই বি জেড। তো যদি যোগ বিয়োগ হতে হয় তাহলে দেখো সেম কম্পোনেন্টগুলো মানে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট আছে, এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশগুলো রয়েছে সেইগুলোই আমার যোগ হবে। এটা তো জানোই, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ইকুয়ালস টু বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে এ প্লাস বি বা এ প্লাস বি বা এ মাইনাস বি, সেটা আমার এরম হয়ে যাবে আই ক্যাপ এ এক্স প্লাস বি এক্স বা এ এক্স মাইনাস বি এক্স, ডিপেন্ডিং আপন তুমি প্লাস করছো না মাইনাস করছো, প্লাস জে ক্যাপ এ ওয়াই প্লাস বি ওয়াই বা এ ওয়াই মাইনাস বি ওয়াই প্লাস কে ক্যাপ এ জেড মাইনাস এ জেড প্লাস বি জেড অর এ জেড মাইনাস বি জেড। একটা এক্সাম্পল, এটা তোমরা ট্রাই করো, ফটাফট একটু ট্রাই করে দেখো। এ মাইনাস বি বার করো। আর আরেকটা কাজ বলেছে, এই ভেক্টরগুলোর স্কেলার মান নির্ণয় করো, এ আর বি এর স্কেলার মান নির্ণয় করো, তার মানে মডিউলাস অফ এ নির্ণয় করো, মডিউলাস অফ এ নির্ণয় করো। করো তো, তোমাকে বার করতে বলেছে, এ ভেক্টর আর বি ভেক্টর দিয়ে দিয়েছে, তোমাকে মডিউলাস অফ এ বার করতে বলেছে, মডিউলাস অফ এ বার করতে বলেছে, মডিউলাস অফ বি বার করতে বলেছে, আর মডিউলাস অফ এ মাইনাস বি বার করতে বলেছে। মডিউলাস অফ এ মাইনাস বি বার করতে বলেছে। মডিউলাস মানে বুঝবে, তার লব্ধি মান রেজাল্টেন্টটা বার করতে বলেছে বা স্কেলার মানটা বার করতে বলেছে। চলো করো। লাস্টে যে মডিউলাস অফ এ ভেক্টর মানে বি ভেক্টর, ওটা একক ভেক্টরটা বার করব তো? না না, মডিউলাস এখানে কি একক ভেক্টর বলা আছে? তাদের মান নির্ণয় করো, স্কেলার মান না না, ভ্যালুটা। আচ্ছা, প্রথম কম্পোনেন্টের স্কোয়ার প্লাস দ্বিতীয় কম্পোনেন্টের স্কোয়ার প্লাস
তৃতীয় কম্পোনেন্টের স্কোয়ার। তো তৃতীয় কম্পোনেন্টে দেখো মাইনাস আছে, মাইনাসটাকে আমি ভেতরে নিয়ে নেব, মাইনাস 2 এর স্কোয়ার। তাহলে এটা আমার কত দিচ্ছে, √4 প্লাস, স্যার প্রথমে হচ্ছে √57, হ্যাঁ। তারপরে √22, আর হচ্ছে ওটা হচ্ছে 10z j ক্যাপ আর -5 k ক্যাপ। একদম ঠিক আছে, ঠিক আছে। না ওটা যেটা বার করলে লাস্টেরটা ওটাকেও মডিউলাস করে দাও, ওটারও মডিউলাস করে দাও। এটা √125 হচ্ছে। হ্যাঁ রুটের মধ্যেই বেরোবে, এই হ্যাঁ √57, √125। √22 আর এটা 5√5। দেখো মিলিয়ে নাও, এরম বেরিয়েছে তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এরকম হয়েছে। লাস্টেরটা এটা বেরিয়েছে তো, a মাইনাস বি মডিউলাসটা। হ্যাঁ √125 মানে ওটা হ্যাঁ স্যার 5/5। √125 বেরিয়েছে। হ্যাঁ তো ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক আছে। চলো এবার আমরা আসছি হচ্ছে ভেক্টরের গুণান, ভেক্টর প্রোডাক্ট অফ ভেক্টরস, প্রোডাক্ট অফ টু ভেক্টরস। দুটো ভেক্টরের গুণফল দু রকম হয়, স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আর ক্রস প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্টকে আমরা রিপ্রেজেন্ট করি এইভাবে, এ ডট বি, আর এই জিনিসটা আমাকে একটা স্কেলার টার্ম দেবে। এ ডট বি করলে আমি যেটা পাবো সেটা ভেক্টর পাবো না, সেটা একটা স্কেলার টার্ম পাবো, এটা স্কেলার পাবো। আর ক্রস প্রোডাক্টকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এ ক্রস বি দিয়ে, আর এ ক্রস বি করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে একটা ভেক্টর টার্ম পাবো। তাহলে নিয়মগুলো দেখে নেওয়া যাক। সবার আগে স্কেলার গুণফল বা স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। সেটা কি হবে, যদি দুখানা ভেক্টর এই ফর্মে দেওয়া থাকে এ আর বি, দেখে নাও axi প্লাস ayj প্লাস azk, আর বি দেওয়া আছে bxi প্লাস byj প্লাস bzk, তাহলে a ডট বি আমাকে দেবে ax bx প্লাস ay by প্লাস az bz। যেখানে আরেকটা ফর্মুলা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a ডট বি ইকুয়ালস টু ab cos থিটা, থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড b, থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন a অ্যান্ড b। থিটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তো এই দুটো ফর্মুলাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। এ ডট বি যেটা, সেটা দেবে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এজেড বিজেড, আর এ ডট আরেকটা ফর্মুলা আছে এ বি কস থিটা। এ আর বি হচ্ছে আমার স্কেলার ভ্যালু, মানটা বা ম্যাগনিটিউডটা। এ আর বি যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমার স্কেলার ভ্যালু, মানে মান বা ম্যাগনিটিউড, ঠিক আছে। তার মানে ওই রুট ওভার করে বার করতে হবে যদি করতে হয়। খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন, যেগুলো এরকমভাবে নোট বলে লেখা থাকবে সেগুলো বুঝবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো সেটা হচ্ছে যে যদি আমার এ আর বি দুজনে যদি পারপেন্ডিকুলার হয়, দুটো ভেক্টর এ আর বি যদি পারপেন্ডিকুলার হয়, মানে পরস্পরের লম্ব বরাবর হয়, তাহলে এ ডট বি আমায় 0 দেবে। যদি এ আর বি পারপেন্ডিকুলার হয়, পরস্পরের লম্ব বরাবর হয়, দুজনের মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ বি কস 90 ডিগ্রি, যেহেতু কস 90 ডিগ্রি 0, তাহলে এ ডট বি 0। তো এই কথাটা মন্ত্রের মতো মনে রাখতে পারো, পারপেন্ডিকুলার ডট প্রোডাক্ট 0, প্যারালেল ক্রস প্রোডাক্ট 0। এইটা একদম প্রায় মন্ত্রের মতো মনে রাখলে খুব ভালো হয়, অঙ্ক করতে খুব সুবিধা হবে। পারপেন্ডিকুলার ডট প্রোডাক্ট 0 আর প্যারালেল ক্রস প্রোডাক্ট 0।
পারপেন্ডিকুলার ডট প্রোডাক্ট 0, প্যারালেল ক্রস প্রোডাক্ট 0। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে নির্দেশতন্ত্র, মানে আইজেকে, দ্যাট ইজ কোঅর্ডিনেট ইউনিট ভেক্টরস যেগুলোকে বলি। বা এগুলোকে অর্থোগোনাল ইউনিট ভেক্টরস যেগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয়, এগুলোর ইংলিশ বেস্ট টার্ম হচ্ছে আই থিঙ্ক অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। অর্থোগোনাল ইউনিট ভেক্টরস। দ্যাট ইজ আই জে কে। আই হচ্ছে আমার এক্স বরাবর ইউনিট ভেক্টর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, এক্স জে হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর, কে হচ্ছে আমার জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। যখন সেম জিনিস ডট হবে, কারণ আই নিজের সাথেই ডট হচ্ছে, সে নিজের সাথে প্যারালেল রয়েছে, তার মানে আই ডট কী দেবে, আই ডট আই আমাকে দেবে আই স্কোয়ার, দ্যাট ইজ 1। বাট যে আই ডট জে যখন করবে, তারা যেহেতু 90 ডিগ্রিতে রয়েছে, আই আর জে যেহেতু 90 ডিগ্রিতে রয়েছে, মানে পারপেন্ডিকুলার, তাই জন্য সেটা আমার দেবে 0। তো মনে রাখবে সেম ভেক্টরের ডট প্রোডাক্ট, সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1 দেবে, আর অন্যগুলোর সাথে আমার 0 দেবে। এইটা থেকেই তোমরা হচ্ছে এই প্রথম ফর্মুলাটা পাচ্ছ, এই ফর্মুলাটা তোমরা এখান থেকেই পাচ্ছ। তোমরা যদি এইটার সাথে সম্পূর্ণভাবে এটাকে গুণ করো, তুমি তাহলে খেয়াল করে দেখো একটা এমন টার্ম পাবে ax i ক্যাপ ইন্টু by j ক্যাপ, পাবে কি পাবে না? ax i ক্যাপ ডট by j ক্যাপ যদি তুমি ডট প্রোডাক্ট করো, সেইগুলো সব 0 হয়ে যাবে। তোমার শুধু পড়ে থাকবে সেমগুলো, ax i ক্যাপ ডট bx i ক্যাপ, i ডট i 1 হয়ে যাবে। তাহলে তোমার পড়ে থাকলো কি ax bx। এইভাবে তুমি চাইলে এই ফর্মুলা থেকে এইটা আসছে। ঠিক আছে, আছো তো তোমরা, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, শোনা আচ্ছা আচ্ছা। দ্বিতীয় জিনিস হচ্ছে স্কেলার গুণফর্ম। যেহেতু এটা আমার এ ডট বি, এটা আমার একটা স্কেলার সংখ্যা দেয়, তাই জন্য আমার এ ডট বি আর বি ডট এ সেম জিনিস দেবে। এ ডট বি আর বি ডট এ ইজ ইকুয়াল। ঠিক আছে তো, চলো একটা ডট প্রোডাক্টের কিছু অঙ্ক দেখা যাক। চলো তোমরা ট্রাই করো। এটা দিয়ে দিয়েছে, এ ভেক্টরটা দিয়ে দিয়েছে এইটা, বি ভেক্টর দিয়ে দিয়েছে এইটা, তোমাকে বলেছে তাদের মধ্যে থিটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা বার করো। তোমার কাছে দুটো ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ বি কস থিটা, না এই ফর্মুলাটা দিয়েই হবে এ বি কস থিটা, আর এই জিনিসটা ইকুয়ালস টু এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। ট্রাই করো তো, দেখো কি হচ্ছে। তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে, মধ্যবর্তী কোণ নির্ণয় করো, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, ফাইন্ড অ্যাঙ্গেল থিটা। এ আর বিকে ডট করো এই ফর্মুলায় ফেলে, থিটাটা কস ইনভার্স ফর্মেই রেখে দিও। ঠিক আছে, বার করতে হবে না। আচ্ছা, এটাই বেরিয়েছে। ঠিক আছে, তো এইটা তোমাদের তো ক্যালকুলেটর থাকবে, যা দেবে সেটা ক্যালকুলেটরে ফেলে দেখে নেবে। ঠিক আছে, চলো আরেকটা পরের আরেকটা এই টাইপের অঙ্ক দেখা যাক। এবার দেখো এই রকম অঙ্ক খুব আসে 2 নম্বরে, 2 নম্বরে এরকম অঙ্ক খুব আসে।
তোমাকে কি দেখো এ আর বি ভেক্টর দিয়ে দিয়েছে, এখানে এ ভেক্টর কি বলে দিয়েছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর বি ক্যাপ দিয়ে বি ভেক্টর দিয়ে দিয়েছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস এন কে ক্যাপ, বলে দিয়েছে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। এ অ্যান্ড বি আর পারপেন্ডিকুলার, ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। কি কোন ফর্মুলা ফেলবে বলো তো? a dot b equal to 0 করব, দিয়ে a dot b এর ভ্যালু বার করে দুটো ইকুয়াল লাগাবো। না না না, n এর ভ্যালুটা n এর ভ্যালু বার করবে, a dot b করবে ইকুয়ালস টু 0 করে দেবে। হ্যাঁ ইনটু ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 ওটা দিয়ে করলেই হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, করো, করে দেখো কি বেরোচ্ছে। এরকম প্রশ্ন আসে, 2 নম্বরের এরকম প্রশ্ন আসে। তো n এর ভ্যালু হাফ আসছে। একদম তাই আসবে। হয়েছে তো এটা? আচ্ছা, এই দেখ, হ্যাঁ হ্যালো, কিছু বলছো? না, বললাম হয়েছে। আচ্ছা দেখো, কিছু দেখবে অঙ্কে আমি ইম্পর্টেন্ট মার্ক করে দিয়েছি, ওইগুলো কখনো না কখনো পাশেদের পরীক্ষায় এসেছে। তো যেমন এইটা একবার এসেছিল, এইগুলো এই অঙ্কগুলো কি বলো তো, এগুলো থিওরি টাইপের অঙ্ক, মানে এটা তোমরা হট করে করতে পারবে না, না একবার না করা থাকলে। তোমাকে দেখাতে বলেছে সো দ্যাট আর ডট ডিআর ইকুয়ালস টু আর ডিআর, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা অঙ্ক। আর ডট ডিআর ইকুয়ালস টু আর স্কোয়ার, এইখানটায় দেখো তফাৎটা কি, এই দুজনে ভেক্টর আর এইখানটা এটা স্কেলার, ঠিক আছে? তো এইখান দিয়ে তোমার স্টার্ট করতে হবে, আর ডট ডিআর ইকুয়ালস টু আর স্কোয়ার। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়ালটা বার করতে হবে, ডিফারেন্সিয়াল। এটা কিন্তু ডিফারেন্সিয়েশন করছি না, ডিফারেন্সিয়ালটা বার করছি। শুধু ডি যখন থাকে সেটাকে বলে ডিফারেন্সিয়াল, ঠিক আছে? ডি অফ আর ডট আর ইকুয়ালস টু ডি অফ আর স্কোয়ার। এই টার্মটা আমায় কী দেবে? আর ডট ডিআর প্লাস ডিআর ডট আর, আর রাইট হ্যান্ড সাইড আমায় কী দেবে? 2r dr। যেহেতু আমার আর ডট ডিআর আর ডিআর ডট আর দুজনে সেম, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড হয়ে যাবে 2r ডট ডিআর, রাইট হ্যান্ড সাইড আছে 2r dr। এখান থেকেই আমার এই প্রমাণটা আসছে। খুব সিম্পল জিনিস, কিন্তু এটা আসে প্রমাণ করতে, এটা 1 নম্বরের প্রবলেমে আসতো, 1 নম্বরের অঙ্ক এগুলো দিত। তোমাদের অবশ্য 1 নম্বর নেই, কিন্তু তোমাদের হয়তো একটা বড় প্রবলেম দিল ভেক্টর থেকে, তার মধ্যে ধরো 5 নম্বরের, তার মধ্যে ভাগ ভাগ করে রয়েছে 1 নম্বরের একটা, 2 নম্বরের দুটো, তার মধ্যে এরকম কিছু একটা দিতে পারে, ঠিক আছে? তো এরকম প্রবলেম তোমরা করবে। আর ডট ডিআর ইকুয়ালস টু ডিআর। নেক্সট টাইপ, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট যেটা আছে এ ক্রস বি, সেটা আমাকে একটা ভেক্টর দেবে। যখন তুমি এ ক্রস বি করবে সেটা আমাকে একটা ভেক্টর দেবে এ বি সাইন থিটা এন ক্যাপ। যেহেতু আমার এটা একটা ভেক্টর, তাই জন্য আমাকে একটা ইউনিট ভেক্টর দেখাতে হয়েছে। খেয়াল রাখো, আমাকে কিন্তু ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমার কোনো এন ক্যাপ রাখতে হয়নি, কারণ সেটা আমার স্কেলার দিচ্ছিল। কিন্তু এ বি সাইন থিটা, তুমি যদি শুধু এ বি সাইন থিটাটাকে খেয়াল করো, তুমি যদি শুধু এবি সাইন থিটাকে দেখো, শুধু এবি সাইন থিটা কিন্তু একটা স্কেলার টার্মকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু একটা স্কেলার টার্মকে রিপ্রেজেন্ট করছে। তো তোমাকে এটাকে পুরোটাকে ভেক্টর বানাবার জন্য একটা এন ক্যাপ, একটা ইউনিট ভেক্টর দিতে হচ্ছে, ঠিক আছে? তো একটা ইউনিট ভেক্টর দিলে তবে জিনিসটা আমার ভেক্টর হচ্ছে। আর এক্ষেত্রে যেটা আমি বলেছিলাম, এ এবং বি যদি সমান্তরাল হয়, মানে প্যারালেল হয়, এ আর বি যদি প্যারালেল হয়, তাহলে আমার এ ক্রস বি 0 দেবে, কারণ সাইন থিটার ভ্যালু আমার 0 হয়ে যাচ্ছে। তো মাথায় রাখবে, এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা এন ক্যাপ, আর এ ক্রস বি ফর প্যারালেল ভেক্টরস ইজ 0। আর এইটা একটুখানি দেখে নাও, ডিটারমিনেন্ট মনে আছে? ডিটারমিনেন্ট কীভাবে, যদি এ ক্রস বি বার করতে বলে তাহলে ডিটারমিনেন্ট আকারে লিখবে আই জে কে, নিচে লিখবে এক্স এর কম্পোনেন্টগুলো এ এক্স এ ওয়াই এ জেড, তারপর লিখবে সেকেন্ড ভেক্টরের কম্পোনেন্টগুলো বি এক্স বি ওয়াই বি জেড। এবার কী করবে, প্রথমে আইটাকে নেবে, দেখো আই নিয়েছি, তারপর
আই নেওয়ার পর তুমি কি করবে, এই টার্ম আর এই টার্মটাকে বাদ দিয়ে দেবে, আর এই দুজনের মধ্যে গুণ করবে, এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। হ্যাঁ এ বাবা, আমি এখানে ভুল লিখলাম নাকি, এখানটা ভুল করে ফেলেছি। স্যার ওখানে এ ওয়াই বি জেড হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা তোমরা কারেকশন করে নিও, এখানটা আমার ভুল হয়ে গেছে, এটা জেড হবে, এ ওয়াই বি জেড। এটা তোমরা ঠিক করো, এটা তোমরা ঠিক করে নিও, ভুল হয়ে গেছে আমার। আই ক্যাপের সাথে আমার কি হচ্ছে দেখো, আমি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই, ঠিক আছে। তারপর যখন আমি, হ্যাঁ বলো স্যার ওইখানে আই আর কে টা ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের ভ্যালুটা ঠিক আছে, মানে জাস্ট ওই কম্পোনেন্টের ইউনিট ভেক্টরটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে, গন্ডগোল হয়ে গেছে ওই জায়গাটা, ঠিক আছে। যাই হোক, তোমাদের ইয়েটা দেখিয়ে দিচ্ছি একবার। তারপর যখন যে করবে তখন তোমাকে নিয়ম একটা আছে কিন্তু, মাইনাস জে ধরতে হবে, মনে আছে? যখন তুমি জে ধরবে এই অংশটা বাদ দিয়ে দেবে, আর এবার তুমি যদি মাইনাস জে নাও তাহলে তুমি এইভাবে করছো, এ এক্স আগে তারপর বি জেড। যদি তুমি মাইনাস জে নাও তাহলে তুমি এইভাবে করবে, এ এক্স মাইনাস এ এক্স ইন্টু বি জেড মাইনাস বি এক্স এ জেড, তাই তো? আর যদি তুমি মাইনাস না নাও, এখানটায় প্লাস রাখো, তাহলে তোমাকে নিচ থেকে স্টার্ট করতে হবে, খেয়াল রাখবে। যদি তুমি মাইনাস না নিয়ে প্লাস জেড নাও তাহলে তুমি স্টার্ট করবে নিচ থেকে, বি এক্স এ জেড মাইনাস এ এক্স বি জেড। এইটা একটা তোমাদেরকে কোনো একটা পার্টিকুলার ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে তো? প্লাস কে ক্যাপ, কে ক্যাপের জন্য তুমি কি করবে, তুমি এই দুটোকে বাদ দেবে, এইটাকে আর এই সাইডটা বাদ দেবে, আর এই দুজনের মধ্যে গুণ করবে, এ এক্স বি জেড, এ এক্স বি ওয়াই আর বি এক্স এ ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই, ঠিক আছে? তো এইভাবে তোমাদের ডিটারমিনেন্ট করে বার করতে হবে। মনে পড়ে গেল তো ডিটারমিনেন্টটা? আচ্ছা, এটা বুঝতে পেরেছো তো? অসুবিধা হয়নি তো এখানে? না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। না স্যার অসুবিধা নেই। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে নির্দেশতন্ত্রের ভেক্টরের ক্ষেত্রে, মানে অর্থোগোনাল ইউনিট ভেক্টরস আইজেকে এর ক্ষেত্রে এটা নিয়মটা মাথায় রাখবে। যখন তুমি আই থেকে যেতে যাচ্ছ তখন তোমার দেবে হচ্ছে কে, মানে আই ক্রস জে করলে তুমি কে পাবে। আর যখন এই ছবিটা তোমরা মাথায় রাখো, আই থেকে যেতে যাচ্ছ তখন প্লাস, জে থেকে কেতে যাচ্ছ তখন প্লাস, কে থেকে আইতে যাচ্ছ তখন প্লাস। তার মানে দেখো, আই ক্রস জে করলে প্লাস কে পাবে, আই ক্রস জে করলে প্লাস কে পাবে, জে ক্রস কে করলে প্লাস আই পাবে পরেরটা, আর কে ক্রস আই করলে প্লাস জে পাবে তারপরেরটা। কিন্তু যদি উল্টো করো, জে ক্রস আই করো তাহলে মাইনাস কে পাবে, তাহলে মাইনাস কে পাবে। জে ক্রস আই এর জন্য মাইনাস কে ক্রস জে এর জন্য মাইনাস আই ক্রস কে এর জন্য মাইনাস জে। এইটা দেখে তোমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর অবভিয়াসলি সমান্তরাল যেগুলো আছে, মানে আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0, এটা মনে পড়ে গেল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা মাথায় রাখবে যে আই জে কে, আই থেকে যেতে যাচ্ছ তাহলে পরেরটা হবে কে হবে, কিন্তু প্লাস হবে, উল্টো দিকে গেলেই মাইনাস হবে, মানে জে ক্রস আই করলে মাইনাস কে পাবে, ঠিক আছে তো? চলো, আচ্ছা এটা হচ্ছে তোমাদের কিভাবে কোন দিকে, মানে ডাইরেকশন অফ ক্রস প্রোডাক্ট, ডাইরেকশন অফ ক্রস প্রোডাক্ট। কোন দিকে হচ্ছে সেটা কি করে বার করবে? তুমি বুড়ো আঙুলটাকে সোজা করে কলা গাছ দেখিয়ে হাতটাকে মুঠো করবে, তোমার হাতের আঙুলটা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যাবে, সেইখানে তোমার বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করছে সেটাই হচ্ছে তোমার ক্রস প্রোডাক্টের ডাইরেকশান। তাহলে এ ক্রস বি যখন করছো তখন তোমার ডাইরেকশানটা উপরে হচ্ছে, বি ক্রস, আর এটা তুমি কোনটা হাত নিয়ে করছো? রাইট হ্যান্ড নিয়ে করছো, ডান হাত নিয়ে করছো। তাহলে যখন তোমাকে
খেয়াল রাখবে হাত তুমি মুঠো করছো, বুড়ো আঙুলটা উপর করে হাত মুঠো করতে গিয়ে তোমার বুড়ো আঙুল তোমাকে এ থেকে মানে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যেতে হবে। তাহলে যদি তোমার বি ক্রস এ বার করতে হতো, তোমাকে খেয়াল করো হাত মুঠো করলে যেন বি থেকে এর দিকে যায়, তার মানে তোমাকে হাতটাকে উল্টে নিতে হবে, তাই তো? হাতটাকে উল্টে নিতে হবে, হাতটাকে উল্টে নিতে হবে, বি থেকে তাকে এর দিকে যেতে হবে, মানে এই দিকে ঘোরাতে হবে বি ক্রসে, তখন তোমার বুড়ো আঙুলটা নিচের দিকে থাকবে, তাই তো? তাহলে বি ক্রসে আমার নিচের দিকে হবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। ঠিক আছে তো? এই থাম রুলটা খুব ইম্পর্টেন্ট, কাজে লাগে কিন্তু পরের দিকে। তোমাদের তো নেই মনে হয়, কোথাও চার্জের কেস আছে, লোরেঞ্জ ফোর্স বার করা, লোরেঞ্জ ফোর্সের নির্ণয় তোমাদের কম্পিউটার সায়েন্সে তো থাকতে পারে। এফ ইকুয়ালস টু কিউ ভি ক্রস বি। এখন স্যার দেখে নিই, হয়তো আছে। যাই হোক, যদি কোথাও লোরেঞ্জ ফোর্স বার করার থাকে সেখানটায় ফোর্সের ডাইরেকশন আমরা এই ফর্মুলা থেকে বার করি, এটাও ভেক্টরেরই ফর্মুলা ভি ক্রস বি। তো ওই জায়গাটা এই জিনিসটা খুব কাজে লাগে আর কি। যাই হোক, চলো পরের পার্টটায় চলে যাই। আচ্ছা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া। এ ক্রস বি আমার কোথায় আছে? এ আর বি যে তলের মধ্যে রয়েছে, যে সারফেসে রয়েছে তার পারপেন্ডিকুলারে রয়েছে আমার এ ক্রস বি। এ আর বি যে সারফেসে থাকবে তার সাথে পারপেন্ডিকুলারে থাকবে এ ক্রস বি। ঠিক আছে তো? এটা ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া, বা সারফেস বা প্লেন বলবো। এ আর বি যে প্লেনে রয়েছে সেই প্লেনের পারপেন্ডিকুলার থাকবে আমার এ ক্রস বি। চলো একটা অঙ্ক ট্রাই করো একটুখানি। এর ভ্যালু দিয়ে দিয়েছে, বির ভ্যালু দিয়ে দিয়েছে, তোমাকে প্রমাণ করতে হবে এ আর বি প্যারালেল, সো দ্যাট এ অ্যান্ড বি আর প্যারালেল। করো তো। কি করবে? জাস্ট ওই ডিটারমিনেন্ট ক্রস প্রোডাক্ট করো। এ ক্রস বি জিরো হওয়া মানেই প্যারালেল প্রমাণ। দেখো প্যারালেল হচ্ছে কিনা, মানে তোমার ডিটারমিনেন্টটা জিরো হচ্ছে কিনা। স্যার নাল ভেক্টর দিচ্ছে। ঠিক আছে, এই যে আইটা নিলাম 2 × 3 6 আর মাইনাস 6 - 1 6, এটাও জিরো হয়ে গেল। পরেরটাও এরকমভাবে জিরো হবে, তারপরেরটাও জিরো হবে, সম্পূর্ণ জিরো। তার মানে এ আর বি প্যারালেল ভেক্টরস। ঠিক আছে, আরেকটা দেখো, এরকম প্রশ্ন অনেক সময় আসতে পারে। হ্যাঁ বলো বলো। বোঝা যাচ্ছিল কারণ ওই প্রথমটা 3 ইনটু দেওয়া ছিল, মাল্টিপ্লাই হলে সবসময় তো মানে সমান্তরাল টাইপেরই হবে। হ্যাঁ সেটা তো ঠিকই, সেভাবে তো তুমি বুঝতেও পারো, কিন্তু যাই হোক এটা যদি আসে তো করে দেখাতে হবে জাস্ট একবার। ঠিক আছে, এটা দেখো করে দেখাতে হবে। হ্যাঁ, এইগুলো 2 নম্বরের প্রশ্নই আসতে পারে যদি আসে, 2 মার্কস অর 1 মার্কস। ঠিক আছে, নেক্সট ধরো এইটা এ ক্রস বি জিরো বলা আছে, বি ক্রস, এগুলো আসে 1 নম্বরের প্রশ্নতে, মানে ওই আগে আসতো এ ক্রস বি জিরো, বি ক্রস সি জিরো। তোমাকে প্রমাণ করো এ ক্রস বি হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এটা তোমাকে লিখে বোঝাতে হবে, এটা তোমাদেরকে কিছু অঙ্ক করার নেই। এ ক্রস বি জিরো, বি ক্রস সি জিরো, তাহলে এ বি সি হচ্ছে কোপ্লেনার বা সমতলীয় ভেক্টর, মানে একই তলের মধ্যে এ বি সি রয়েছে। তো সিম্পলি এ ক্রস বি জিরো হওয়া মানে কি? এ আর বি প্যারালেল। আর বি ক্রস সি যেটা, সেটাও জিরো হওয়া মানে কি? তারাও প্যারালেল রয়েছে। তাহলে অবভিয়াসলি এ প্যারালেল টু বি, তার মানে তারা একই প্লেনের মধ্যে রয়েছে। এ বি সি এরা প্রথমত তো প্যারালেল আর একই প্লেনের মধ্যে রয়েছে, তার মানে কোপ্লেনার বা সমতলীয় ভেক্টর। ঠিক আছে তো? এটা জাস্ট গল্পর মতো করে বোঝাতে হবে যে অ্যাজ এ ক্রস বি জিরো, দিস মিন্স এ অ্যান্ড বি আর প্যারালেল। এগেন বি ক্রস সি জিরো, দ্যাট ইজ বি অ্যান্ড সি আর প্যারালেল, হেন্স A and C are parallel. As all 3 vectors are parallel,
দেয়ারফর এ ক্রস বি, এ বি এন্ড সি আর কোপ্লেনার লাইং অন দ্য সেম প্লেন, একই প্লেনের মধ্যে রয়েছে, একই তলে অবস্থিত। আচ্ছা, এইগুলো কিছু প্রপার্টিজ, প্রপার্টিজ অফ ভেক্টর। ফার্স্ট প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, এরিয়া ইজ এ ভেক্টর। এরিয়া একটা ভেক্টর কোয়ান্টিটি। তুমি ধরো একটা কোনো তোমার কাছে একটা বোর্ড রয়েছে বা একটা কোনো এরকম একটা সারফেস রয়েছে, একটা তল রয়েছে, একটা সারফেস রয়েছে, এটা আমার ভেক্টর কোয়ান্টিটি হবে যার ডাইরেকশন হবে ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার, সারফেসের সাথে লম্ব বরাবর দিকটাই হচ্ছে আমার এই সারফেসের ডাইরেকশনটা, ঠিক আছে? তো তো এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি, ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি খুব ইম্পর্টেন্ট, যে তোমার যদি একটা ত্রিভুজ থাকে, সেই একটা ট্রায়াঙ্গেল থাকে, ট্রায়াঙ্গেলের তোমার যদি দুটো ভেক্টর হয় এ আর বি, ট্রায়াঙ্গেলের যদি পাশাপাশি দুটো বাহু, দুখানা সারফেস যদি আমার এ অ্যান্ড বি হয়, তাহলে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া আমার কি হবে? ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ মডিউলাস অফ এ ক্রস বি। কি করে হবে? এইটার প্রুফ আসতে পারে। দেখো, এইটা হচ্ছে এ ভেক্টর। তুমি যদি একটা এরকম এটাকে অ্যাক্সিস টানো, খেয়াল করে দেখো, এই যে লম্ব দাগটা যদি আমি টানি, এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এতটা হাইট, এই হাইটটা কত হবে? হাইটটা কত হবে বলো তো? এ সাইন থিটা। একদম, এ সাইন থিটা। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হচ্ছে এইটা এ বি, এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে হাফ ইন্টু ও কিউ বাই ইন্টু পি আর, যেটা হচ্ছে হাইট এইচ, বেসটা হচ্ছে বি, হাইট এইচ হচ্ছে এ সাইন থিটা। তাহলে তুমি কি পাচ্ছ? হাফ ইন্টু এ বি সাইন থিটা। এ বি সাইন থিটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্টের ভ্যালুটা, মানে মানটা। তাহলে দেখো, হাফ মডিউলাস অফ এ ক্রস বি, ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ। সিমিলারলি, যদি একটা প্যারালেলোগ্রাম, সামান্তরিক মানে হচ্ছে প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামের এই দেখো, একটা প্যারালেলোগ্রামের যদি দুটো ভেক্টর বি ভেক্টর আর এ ভেক্টর হয়, একই নিয়ম, এইটা আমার সাইন থিটা হচ্ছে, এ সাইন থিটা হচ্ছে, আর বেসটা হচ্ছে আমার বি। প্যারালেলোগ্রামের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু বেস ইন্টু হাইট। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, প্যারালেলোগ্রামের ক্ষেত্রে বেস ইন্টু হাইট। তার মানে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে এ বি সাইন থিটা, দ্যাট ইজ এ ক্রস বি, ঠিক আছে? এইগুলো কিছু প্রমাণ শর্ট প্রশ্নয় আসতে পারে। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক দেওয়া রয়েছে, এটা একটু অন্যরকম অঙ্ক, ইম্পর্টেন্ট মার্ক করা, মানে দেখবে ভালো করে। দেখো, এখানটায় বলে দিয়ে, এইখানটায় সকলে গন্ডগোল করে। কোথায় গন্ডগোল করে? প্রশ্নটা বুঝতে গন্ডগোল করে। এ বি সি তিনটি বিন্দুর স্থান ভেক্টর যথাক্রমে দেওয়া রয়েছে। এই তিনটি বিন্দু দিয়ে তৈরি করা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমার যদি তুমি এইটা কিন্তু খেয়াল রাখবে, এইটা কিন্তু আমার এ ভেক্টর নয়, এইটা আমার বি ভেক্টর নয়, এটা আমার সি ভেক্টর নয়। আমাকে কি করতে হবে? এরকম একটা ছবি এঁকে নিতে হবে। তোমাকে চলো একটু দেখিয়ে দিই ছবিটা কিরাম হবে। তুমি তিনটে বিন্দু নিতে বলেছে, তুমি কি করবে? এ বি সি তিনটে বিন্দু ধরে নাও যে কোনো পয়েন্টে, এ বি সি, এটা এ, এটা বি, এটা সি। তাদের স্থান ভেক্টর, মানে এই যে মূল বিন্দু থেকে তাদের দূরত্বটা হচ্ছে আমার দেওয়া রয়েছে। এইটা হচ্ছে আমার একটা ভেক্টর ও এ, এটা হচ্ছে আমার আরেকটা ভেক্টর ও বি, আর এটা হচ্ছে আমার আরেকটা ভেক্টর ও সি। তোমার ও বি এ বি সি দেওয়া নেই, কিন্তু ও এ ও বি ও সি দেওয়া রয়েছে, দেখে রাখো। এই যে মানটা, এটা হচ্ছে আমার
এই মানটা হচ্ছে আমার ও এর মান, ও এর মান, ঠিক আছে? খেয়াল রাখবে এই জায়গাটায় গন্ডগোল হয়। এইটা আমার কার মান? ও বির মান। আর এই যে লাস্টেরটা এটা আমার হচ্ছে ও সির মান। তোমাকে বার করতে হবে এই তিনটে বিন্দু দিয়ে যে ভেক্টরটা তৈরি হয়েছে, সরি ত্রিভুজটা তৈরি হয়েছে, তার মানটা বার করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে দেখো, এবার দেখো তোমাকে তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে এটার এরিয়া বার করতে হবে, মানে এর যে কোনো দুখানা ভেক্টর তোমায় নির্ণয় করতে হবে। তো তুমি এক কাজ করো, এবি ভেক্টরটা নির্ণয় করো। আচ্ছা এবি ভেক্টরটা কি হবে বলো এবার, ফর্মুলা দেখে বলতে পারবে কেউ ভেক্টরের রুল অনুযায়ী? খেয়াল করে দেখো, ও এ ভেক্টর, ছবি দেখে বোঝো, ও এ ভেক্টর তারপরেই আছে এবি ভেক্টর, তার মানে প্লাস এবি ভেক্টর, এরা একই অর্ডারে রয়েছে, সেম অর্ডারে রয়েছে, ইকুয়ালস টু, এবার এটা আমার হচ্ছে দেখো ওবি ভেক্টরটা আমার বিপরীত অর্ডারে রয়েছে, মানে বিপরীত ক্রমে রয়েছে, তাহলে ইকুয়ালস টু ওবি ভেক্টর। তাহলে এবি ভেক্টর কত হবে? এবি ভেক্টর আমার ইকুয়ালস টু ওবি মাইনাস ও এ, ওবি মাইনাস ও এ। সিমিলারলি তুমি আরেকটা ভেক্টরকে বার করো, সে এই ভেক্টরটাকে বার করো, এসি ভেক্টর বার করো। এসি ভেক্টর কি হবে? তুমি এসি ভেক্টরকে তুমি যদি বার করতে হয় তুমি আগে দেখে নাও, ও এ ভেক্টর প্লাস ওসি ভেক্টর, এসি ভেক্টর, সরি এসি ভেক্টর একই ক্রমে রয়েছে আর ওসিটা অপোজিট ক্রমে রয়েছে, ইকুয়ালস টু ওসি ভেক্টর। তাহলে এসি ভেক্টর আমার কত হচ্ছে? এসি ভেক্টর আমার হচ্ছে ওসি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এই যে তুমি কি পেয়ে গেলে, এবি আর এসি পেয়ে গেলে, তো মানে দুখানা পাশাপাশি ভেক্টর পেয়ে গেলে। দেখো এবি আর এসি দুখানা পাশাপাশি ভেক্টর পেয়ে গেলে তোমার ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি হয়ে যাবে? ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি হয়ে যাবে? হাফ ইন্টু মডিউলাস অফ এবি, এবি ক্রস এসি। তো এইখানে গন্ডগোল হয় অনেক সময়, অনেকে ভাবে যে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া রয়েছে না পড়ে, তখন করে কি ওরা বার না করে ওরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর করে দেয়, হয়ে যায় পুরো অঙ্ক ভুল। তো সেটা না করে তোমাদের এটা খেয়াল রাখতে হবে, এইভাবে জিনিসটা এঁকে নিতে হবে, ঠিক আছে? তো এরাম অঙ্ক 3 নম্বরের প্রশ্নই আসে, এরাম অঙ্ক 3 নাম্বার 3 মার্কসের প্রশ্নই আসে, বড় প্রশ্নই আসবে, ঠিক আছে? তো এইভাবে করবে, করে দেখো শেষে, আচ্ছা ক্রস দিলাম তো আমি, হ্যাঁ ক্রস দিয়েছি, করে দেখো তোমাকে যেটা বেরোবে সেটা বার করতে হবে, ঠিক আছে? নেক্সট দিন ট্রিপল প্রোডাক্টটা করাবো সোমবার দিন, ঠিক আছে? আজকে এই অবধি থাকুক, তাহলে কোনো অসুবিধা হলে বলো। ওকে স্যার। না স্যার কোনো অসুবিধা নেই। না স্যার ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক, সোমবার তাহলে দেখা হবে আবার এরকম এই 7টার সময়, ঠিক আছে?